এটা হচ্ছে M18 ভেট, এটা দিলেন, এটা দিলে হচ্ছে কি আপনার এই যে পোকাগুলো কিন্তু বের হচ্ছে, কোন পোকাগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ঢুকে আছে আর না, পোকা ঢুকবে না মনে হয় মোবাইলে দেখা যাচ্ছে পোকাগুলো। আচ্ছা, এই যে পোকাগুলো কিন্তু বের হচ্ছে, তাহলে এই মেকটিনের কাজ হচ্ছে পোকা বের করে দিবে। এটা গেল, এটা না তো এটা পরিষ্কার করে দাও। এরপরে এই পাউডারটা দিলে ঘাটা হচ্ছে কি চুম্বকের মতো এটা হচ্ছে শুকিয়ে যাবে। এই যে দেখা পাচ্ছেন সব পোকা, একটা পোকা থাকতে পারবে না, একটা পোকা থাকতে পারবে না, সব পোকা বের হবে। এই পোকাগুলো বের হয়ে এমনি থেকেই মরে যাবে। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে M18 ভেট, এটা দিলাম, আর হচ্ছে সালফাভেট, এটা দিয়ে হচ্ছে কি ঘাগুলো কি শুকিয়ে যাবে একদম গেল। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে কি একটু ইনজেকশন দিব, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে পোনা পেন 40 লাখ। এটা হচ্ছে লিগাবেট। তো লিগাবেট আপনারা হচ্ছে কি মারবেন, লিগাবেট মারলে হচ্ছে কি জ্বর এবং ব্যথা দ্রুত উপশম হবে। আর এটা হচ্ছে স্টাভেট। তো জাস্ট এই কয়েকটা ওষুধ যদি দেই ঘাটটা হচ্ছে কি দ্রুত শুকে যাবে আর কি। আপনাকে আমি যেটা বললাম আর কি, এই যে এইখানে হচ্ছে কি আপনার পোকা আছে না, এই যে পোকা হয়েছে না, যাই হোক এই যে দেখিয়ে না, এই যে সব এখন বের হয়ে আসবে দেখেন, এই যে পোকাগুলো বের হচ্ছে নাকি না, তো এটা পরিষ্কার করে দাও। তো খামারি বন্ধুরা, আমরা হচ্ছে M18 ভেট পোরন এই ড্রপটা হচ্ছে দিচ্ছি, মানে হচ্ছে ওই যে পোকা জন্মে গেছে বা পোকা হচ্ছে মারার জন্য আপনারা এই ড্রপটি দিবেন। তো এই ড্রপটি দিলে হচ্ছে ভিতরের মধ্যে যে যত পোকা আছে সব পোকা মরে যাবে। এরপরে আমরা একটু হচ্ছে কি ড্রেসিং করে দিব, যেহেতু হচ্ছে গবাদি পশুর হচ্ছে পায়ে অনেক ময়লা আছে বা হচ্ছে ঘায়ের মধ্যে হচ্ছে কি পুঁজ আছে। তো এগুলো হচ্ছে কি আমরা ভায়োডিন দিয়ে ড্রেসিং করে দেব, বা আপনারা হচ্ছে কি ভায়োডিন বা পটাশ পানি বা হচ্ছে প্রবেশিভ মানে এগুলো দিয়ে হচ্ছে কি আপনারা মানে ড্রেসিং করে দেবেন। তাহলে আমরা হচ্ছে ভায়োডিন দিয়ে এগুলো হচ্ছে কি ড্রেসিং করে দিচ্ছি। তো হচ্ছে কি মানে একটু আগে আমি হচ্ছে ওয়াশ করে নিচ্ছি, যাতে হচ্ছে মানে একটু ভিজা ভিজা আছে। তো এই ভিজাটাকে হচ্ছে কি মানে আপনার তুলা দিয়ে একটু হচ্ছে কি শুকায় নিচ্ছি। তারপর হচ্ছে কি ওই যে ভিতরে পোকা আছে, পোকাগুলো একটু বের করতেছি। তো হচ্ছে মানে পোকাগুলো হচ্ছে কেমনটা দেখায় এই, তো তার জন্য আমরা হচ্ছে মানে এখান থেকে পোকাগুলো বের করতেছি। তো খামারি বন্ধুরা, হচ্ছে গরুর যদি হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়, তো আসলে সবচেয়ে বেশি হচ্ছে কি মানে গরুটা সুস্থ হওয়ার জন্য হচ্ছে কি অবহেলা করা যাবে না, আপনাকে যত্ন করতে হবে। তারপর হচ্ছে কি এই যে আমি যেভাবে টিপতেছি, ভিতরে যদি কোনো ময়লা থাকে বা পুঁজ থাকে তো ঠিক এইভাবে বের করে দিতে পারেন, বা হচ্ছে কি ভিতরে হচ্ছে কি গস কাপড় ডুগে দিতে পারেন। মানে আজকে যে গস কাপড়গুলো ডুগে দিবেন এগুলো ফির আবার কালকে বের করবেন, মানে আজকে যদি 10টার সময় দেন কালকে হচ্ছে কি 10টার সময় এগুলো বের করবেন। কারণ ভিতরে হচ্ছে কি গস কাপড় দিলে হচ্ছে কি মানে পানিটা বা হচ্ছে কি ময়লার মানে রসটা গস কাপড় কি নেয়, চুষে নেয় আর কি। তো আমরা যেভাবে ড্রেসিং করতেছি ঠিক এইভাবে আপনারাও ড্রেসিং করবেন। তো খামারি বন্ধুরা, এইভাবে যদি ড্রেসিং করেন আর এইভাবে যদি ড্রেসিং করেন তাহলে হচ্ছে কি মানে 2-3 দিন যদি ড্রেসিং করেন তাহলে হচ্ছে কি দ্রুত আপনার ঘাটা শুকিয়ে যাবে। আর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে যে দেখেন যদি হচ্ছে কি মানে ওই যে পচে গেছে বা মুখটা ফাটে গেছে, যদি হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে কি মানে আপনারা হাত দিয়ে ধরবেন বা হচ্ছে আপনার ওই যে ফটসে বা চিমটা দিয়ে এগুলো হচ্ছে কি মানে বের করে দিবেন আর কি, বা হচ্ছে উঠাই দিবেন। তো এইভাবে হচ্ছে কি সুন্দর করে মানে টিপা দিয়ে হচ্ছে কি এইভাবে এগুলো কিন্তু আমরা হচ্ছে ড্রেসিং করতেছি ভায়োডিন দিয়ে, কিন্তু মানে ভায়োডিন আমরা হচ্ছে আগেই মাখে নিয়েছিলাম ওগুলাত, নেওয়ার পরে হচ্ছে আপনার মেখে নিয়ে আপনাদের এখানে হচ্ছে কি এটা দেখাচ্ছি। তো খাবারই বন্ধুরা, অবশ্যই আপনারা যেটা ড্রেসিং করবেন ড্রেসিং অবশ্যই ভায়োডিন দিয়ে ড্রেসিং করবেন, মানে ভায়োডিন দিয়ে ড্রেসিং করলে মানে খুব ভালো হয় আর কি। তো অবশ্যই আপনারা হচ্ছে কি এটা ড্রেসিং করবেন। তো খামারি বন্ধুরা, আমরা যেভাবে ড্রেসিং করতেছি আপনাদের হচ্ছে খুব একটা হচ্ছে বিষয় বলি, আপনারা যখন হচ্ছে কি এটা ড্রেসিং করবেন তো ড্রেসিংয়ের সময় অবশ্যই আপনারা এটা হচ্ছে কি মানে ভায়োডিন যে কোনো হচ্ছে কি আপনার বায়োডিন দিয়ে মানে এটা হচ্ছে যখন আপনারা করবেন এই ড্রেসিংটা করলে পরে ভিতরে হচ্ছে কি আপনার জীবাণুগুলো হচ্ছে কি সব বা হচ্ছে আপনার
মানে ব্যাকটেরিয়া ভাইরাস যে হচ্ছে আপনার যে ইয়া আছে যে হচ্ছে আপনার জীবাণুগুলো মানে হচ্ছে আপনার বায়োটিন দিয়ে এগুলো কিন্তু হচ্ছে কি ধ্বংস হয়। ধ্বংসর সাথে সাথে আপনার ঘাটা কিন্তু শুকাতেও এই বায়োটিন খুব একটা ভালো কিন্তু কাজ করে। তো খামারি বন্ধুরা, তো আমরা যেভাবে হচ্ছে কি টিপতেছি তো ঠিক এইভাবে আপনারাও টিপবেন। তো আমরা হচ্ছে কি মানে যখন এই গরুটার হচ্ছে কি এটাই হওয়ার পরে এইভাবে হচ্ছে কি আমি হচ্ছে ড্রেসিং করার জন্য হচ্ছে ওই দাদা আমাকে বলার পরে হচ্ছে কি আমি হচ্ছে কি সুন্দর করে হচ্ছে কি আপনার গরুটা বেশ সুন্দর করে হচ্ছে দেখা পাচ্ছেন হচ্ছে দড়ি দিয়ে সুন্দর করে বাঁধলাম। কারণ হচ্ছে দড়ি দিয়ে এই জন্য বাঁধার পরে হচ্ছে যদি গরু লাফালাফি করে তো আমারও তো জীবনের নিরাপত্তা আছে, তাই না? তো এইভাবে আপনারা গরুটা বাঁধবেন। তারপর হচ্ছে কি আমি কিন্তু ড্রপ দিচ্ছি, এটা হচ্ছে আপনার M18 বেড, মানে এটা হচ্ছে ড্রপটা দিচ্ছি। এই ড্রপটা হচ্ছে কি মানে পায়ে পোকা আছে আর কি, তো পোকাগুলো হচ্ছে কি মারার জন্য আমি এই ড্রপটি দিচ্ছি। তো এইভাবে আপনারাও দিতে পারেন। তো ড্রপটা দিলে পরে হচ্ছে কি মানে আপনার ভিতরের পোকাগুলো একদম মানে এই ড্রপটার এত মানে ভালো কাজ করে, ভিতরের পোকাগুলো হচ্ছে কি সব মরে মানে বাইরে চলে আসে, ভিতরে কোনো পোকা আর থাকতে পারে না এই আইভারমেকটিনের এই M18 ভেট এই ড্রপটি। তো এটা হচ্ছে একমি কোম্পানির, তো আপনারাও এই ড্রপটি দিতে পারেন। তো খামারি বন্ধুরা, তো এই দাদার হচ্ছে কি এই গরুটির হচ্ছে কি এটা সমস্যাটা, তো এখন হচ্ছে কি ড্রেসিং করতেছি। এই যে এগুলো হচ্ছে কি আমি কিন্তু বায়োটিন হচ্ছে কি নিয়েছি, বায়োটিন দিয়ে হচ্ছে কি সুন্দর করে ড্রেসিং করতেছি। তো ঠিক এইভাবে আপনারাও ড্রেসিং করে দিবেন। কারণ ড্রেসিং করলে পরে কারণ একটা গরু যখন হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়ে যায়, অনেকজন কিন্তু অবহেলা করার পরে এখানে মাছি ডিম পাড়ে দেয়। মাছি ডিম পাড়ে দেওয়ার পর তারপরে সেখানে হচ্ছে কি পোকা তৈরি হয়। তো খামারি বন্ধুরা, মশা মাছি যাতে বসতে না পারে বা হচ্ছে মাছি যাতে ডিম না পাড়তে পারে, তো সেজন্য অনেক কিন্তু স্প্রে আছে, তো স্প্রেগুলোও করে দিলেও হয়। তারপরে আবার হচ্ছে কি আপনারা এখানে হচ্ছে কি যেখানে হচ্ছে কি ঘাটা হয়েছে বা যেখানে হচ্ছে কি আমি ড্রেসিং করতেছি, এখানে আপনারা বেশ সুন্দর করি আগে হচ্ছে কি মানে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে বায়োটিন দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নিলে ঘাটা হচ্ছে দ্রুত শুকিয়ে যাবে আর কি। আবার অনেকজন হচ্ছে কি আপনারা আমি কিছুক্ষণ আগে বললাম মানে গস কাপড় আপনারা হচ্ছে কি দিতে পারেন। তো হচ্ছে গস কাপড় দিলে পরে হচ্ছে কি ভিতরের ময়লাটা বা ভিতরের পানির রসটা সেই গস কাপড়ে চলে আসবে। তো হচ্ছে আমরা হচ্ছে ইয়ে দিয়ে ওয়াশ করে নিলাম, বায়োটিন দিয়ে ওয়াশ করার পরে হচ্ছে কি মানে একটা ন্যাকড়া কাপড় দিয়ে রস বেশি, তো রসটা একটু শুকায় নেব, মানে আমি হচ্ছে কিছু ওষুধ দিব তো এই আর কি। তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা ওইভাবে দিবেন। এই দেওয়ার পরে বেশ সুন্দর করে আমরা যেইভাবে নিচ্ছি তো ঠিক এইভাবে আপনারাও নেবেন। এইভাবে নিলে পরে আপনারা মানে হচ্ছে গরুর হচ্ছে কি ঘাটা এখন যদি শুকে যায়, গরুর কিন্তু এদিকে খাওয়া দাওয়া এদিকে সব ঠিক আছে, এখন হচ্ছে কি ঘাটা যত তাড়াতাড়ি শুকে যাবে তত তাড়াতাড়ি আমাদের হচ্ছে কি পরিত্রাণ পাবো। আমি কিন্তু আরেকবার দিচ্ছি, মানে হচ্ছে M18 বেড আরেকবার দিচ্ছি, যে আসলে ভিতরের এমন কোনো পোকা যাতে বাঁচতে না পারে, প্রতিটা পোকা যাতে মরে যায় আর কি। তো এটার জন্য আমি এই ড্রপগুলো হচ্ছে কি দিচ্ছি এই। তো খামারি বন্ধুরা, তো সুন্দর করে আপনারা এইভাবে দিবেন, দিলে পরে আপনাদের গরু হচ্ছে কি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো আমাদের ড্রেসিং করা প্রায় শেষের দিকে। তো হচ্ছে আপনারাও এইভাবে সুন্দর করে ড্রেসিং করে দেবেন। তো হচ্ছে যদি গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ হয় তাহলে অবশ্যই আপনারা সুস্থ গরুকে ভ্যাকসিন দিয়ে দিবেন, মানে লাম্পি স্কিনের ভ্যাকসিন দেবেন। এই যে দেখেন দর্শক পোকাগুলো দেখা যাচ্ছে, তো হচ্ছে পোকাগুলো কি দেখা যাচ্ছে আর কি। আমার এই বন্ধুরা আমরা হচ্ছে কি পোকা মারার জন্য M18 ভেট দিলাম, এরপরে হচ্ছে কি ড্রেসিং করে নিলাম, এরপরে হচ্ছে কি আমরা হচ্ছে কি ঘাস শুকানোর জন্য কিছু ইনজেকশন করব। তো আপনারা দেখতেই থাকুন আমাদের। তো খামারি বন্ধুরা আমরা হচ্ছে কি প্রোনাপেন ইনজেকশনটি হচ্ছে কি আমরা হচ্ছে ডিস্টিল ওয়াটার যে পানিটা আছে তো এটা ভাঙানোর জন্য হচ্ছে লুঙ্গি দিয়ে বা হচ্ছে যে কোনো কাপড় দিয়ে এটা ভাঙিয়ে নেবেন, তা নাহলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তো আমি হচ্ছে কি এইভাবে নিলাম, এইভাবে নেওয়ার পরে হচ্ছে কি একটু হচ্ছে কি পানি দিয়ে ওয়াশ করে নিব সিরিজটি। তো হচ্ছে যেহেতু হচ্ছে এটা লাম্পি স্কিন হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিজ রোগ, তো এক সিরিজ একখানে ব্যবহার করব, দ্বিতীয়ত আর ব্যবহার করব না, এটা ওয়ান টাইম আর কি। তো হচ্ছে আমি সব ঠিকঠাক করে নিচ্ছি, যন্ত্রপাতি হচ্ছে কি যেহেতু সুই দেবো বা হচ্ছে ইঞ্জেকশন করব। তো হচ্ছে কি প্রথমে আমি হচ্ছে কি ডিস্টিল ওয়াটার দিয়ে মানে ডিস্টিল ওয়াটারের পানিটি নিচ্ছি, ডিস্টিল ওয়াটারের পানিটি হচ্ছে এখন আমি পোড়া পেনে মিশাবো। তো হচ্ছে এইভাবে পোড়া পেনে মিশাবো, মিশার পরে হচ্ছে আমি একটু ঝাঁকিয়ে নিব আর কি। তো হচ্ছে এই যে পানিটি হচ্ছে কি প্রবেশ করে দিলাম, পানিটি প্রবেশ করে দেওয়ার পরে এই যে পানিটি চলে গেল, এখন এটা আছে কি আমি ঝাঁকিয়ে দিয়ে নেব আর কি। তো ঝাঁকি দিয়ে নিলে হচ্ছে কি সম্পূর্ণ কি চলে যাবে বা সবগুলো হচ্ছে কি মিশে যাবে। এরপরে হচ্ছে কি খামারি বন্ধুরা আমরা হচ্ছে এইটা হচ্ছে এখন হচ্ছে কি স্টাভেট মানে হচ্ছে অ্যালার্জি নাশক মানে স্টাভেট এই ইঞ্জেকশনটি মারবো। তো হচ্ছে অ্যান্টি হিস্টামিন যেটাকে বলে, তো বা অ্যালার্জি নাশক। তো এই যে হচ্ছে আপনার আমরা অ্যান্টিহিস্টামিন মারবো। তো হচ্ছে ঘা শুকানোর জন্য আমরা হচ্ছে কি এই যে অ্যান্টিহিস্টামিন এই ওষুধটি হচ্ছে কি মারবো। তো এই ওষুধটি হচ্ছে কি নিলাম, এই ওষুধটি নেওয়ার পরে এখন হচ্ছে কি মানে আমি হচ্ছে কি এই গরুর জন্য জয়সিজ মানে হচ্ছে ওষুধ হচ্ছে কি আপনার নিলাম, নিয়ে হচ্ছে কি এখন হচ্ছে মারবো। তো এই যে ওষুধটি হচ্ছে কি মারে দিলাম। এই তো খামারি বন্ধুরা তো ঠিক এইভাবে আপনারাও মারবেন। এই তো হচ্ছে এটা মাংসপেশিতে মারার লাগে, এই যে মাংসপেশিতে আমি হচ্ছে কি মেরে দিলাম। তো এইভাবে আপনারা পুশ করবেন। তো হচ্ছে কি আমি অ্যালার্জি নাশক মারলাম, এরপরে হচ্ছে কি খামারি বন্ধুরা গবাদি পশুরটা দেখলাম হচ্ছে বা ওর পায়ে হচ্ছে কি একটু ব্যথা আছে, তো ব্যথা নাশক হচ্ছে কি আমি তো খামারি বন্ধুরা গবাদি পশুর হচ্ছে কি মানে পায়ে ব্যথা বা ব্যথা দূর করার জন্য আমরা লিগাভেট ইঞ্জেকশনটি গবাদি পশুর মাংসপেশিতে পুশ করব। তো আমরা যেভাবে পুশ করতেছি তো ঠিক এভাবে আপনারাও পুশ করবেন। তো খামারি বন্ধুরা আমি আরেকবার বলতেছি, সে লিগাভেট কোম্পানি হচ্ছে একমি। তো অবশ্যই আপনারা ব্যথা দূর করার জন্য এই ইঞ্জেকশনটি দিবেন। তো খামারি বন্ধুরা আমাদের হচ্ছে কি ওষুধ অলরেডি হচ্ছে কি মানে নেওয়া হয়ে গেল। ওষুধ নেওয়ার পরে যদি এখানে কোনো বাতাস থাকে একটু আপনার বাতাসগুলো বের করে দেবেন, দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে কি একটা হচ্ছে মাংসপেশিতে সুন্দর করে এটা পুশ করবেন। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে আপনিও করবেন। তো খামারি বন্ধুরা অবশ্যই হচ্ছে কি আপনার খামারে যখন এরকম গরু রোগ দেখা দিবে অবশ্যই আপনি ট্রিটমেন্টের জন্য হচ্ছে উপজেলা ভেটেরিনারি সম্পদ যে হাসপাতাল আছে তো সেই হাসপাতালে হচ্ছে শরণাপন্ন হয়ে সুন্দর করে সুচিকিৎসা করবেন। তারপরে দর্শক এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক আমি একটা মারবো। অ্যান্টিবায়োটিক হচ্ছে কি এটা হচ্ছে পেনিসিলিন জাতীয়, এটা হচ্ছে আপনার প্রোনাপেন 40 লাখ। তো এই অ্যান্টিবায়োটিকটি হচ্ছে কি আমি সুন্দর করে মারি দেবো, যেহেতু হচ্ছে আমাদের ঘা ফেটে গেছে এবং ঘা শুকানোর জন্য, তাহলে হচ্ছে কি আমি ব্যথানাশক অ্যান্টিহিস্টামিন এবং হচ্ছে তো খামারি বন্ধুরা আমি আরেকবার বলতেছি আপনারা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন এবং ব্যথানাশক যেহেতু আমাদের ঘা ফেটে গেছে ঘা শুকানোর জন্য, তো এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনাদের চলে আসবে। তো খামারি বন্ধুরা যারা হচ্ছে কি যাদের গরুর হচ্ছে কি এই লাম্বি স্কিন ডিজিজ রোগ হয়েছে, হিমশিম না খেয়ে আপনার যত্ন আপনার পরিচর্যায় পারে আপনার অসুস্থ গরুকে পুনরায় জীবনদান করতে। তো খামারি বন্ধুরা সুস্থ গরুকে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের টিকা দিবেন বা ভ্যাকসিন দেবেন। তো খামারি বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।